দাদা, হ্যাঁ দাদা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ আছে। আমি ভেবেছিলাম এইভাবেই হয়তো একদিন চলে যাব। এ কথা বলিস না, কথা বলিস না, এইভাবে এইসব কথা বলে আমাকে কষ্ট দিস না বোন। আচ্ছা বলতো বলতো, কতদিন পর আমার ছোট বোনটাকে আমি দেখলাম বলতো? হ্যাঁ, কতদিন পর। কুমু, তোমার সঙ্গে না আমাদের অনেক কথা আছে। বিক্রমের বিয়ে পর্যন্ত তো তোমরা এখানেই থাকছো? পার্বতী, এই না 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 না, মানে আমি বলছিলাম যে কি কি বলছিলে? আর কিছু বললে আমরা শুনবোই না। এই যে ঠাকুর জামাই, বলছি আমাদের সঙ্গে তো তেমনভাবে মেলামেশা কিছু হয়নি এতদিন, তা একটু মেলামেশা করে দেখুন না। আমরা কিন্তু মানুষ মন্দ নই। আরে না না, ছি। এই যে জেঠিমণি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলেই চলবে? পিসিমণিরা এসছে, একটু জল টল দিতে হবে না? এ নাও, আমি জানি না তোমার আমার নামটা মনে আছে কিনা, সাজবাতি। খুব ভালো করে মনে আছে। এই নামটাকে ভুলে যাবার? যেমন সুন্দর নাম তেমন গুণের মেয়ে। নাও। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। হ্যাঁ, আমি একেবারে ভুলেই গেছি। অবশ্য আমি ভুলে গেলে কিছু করার নেই। আমাদের এই যে বাড়ির বড় বউ আছে না, সে আমাদের সমস্ত ভুল ত্রুটি সব একেবারে মেকআপ করে। নিন ঠাকুর জামাই, এবার আপনি একটু বসুন। হ্যাঁ, বসো ভাই বসো। এই কটা দিন অন্তত এ বাড়িটাকে নিজের বাড়ি বলে ভেবে নাও। হ্যাঁ, বস বস বস। অকুমু, আয় আয়, বস, আয় আয় আয়। নিজের বাড়ি বলেই তো একদিন ভাবতে চেয়েছিলাম দাদা। আমার দিক থেকে তো ভাবনার কোনো খামতি ছিল না, ছিল কি? ভুল আমাদেরই ছিল, কিন্তু শঙ্কর সে ভুলের মাসুল তো আমাদের কম দিতে হয়নি। আমাদের একটা মাত্র বোন, তাকে আমরা বছরের পর বছর না দেখে থেকেছি। এটাই কি যথেষ্ট মাসুল নয় ভাইয়া? প্লিজ প্লিজ মেজকামণি, তোমরা দয়া করে পুরনো কথা বলো, নতুন কথা বলো না। এই তো সামনে বিয়ে, সেটা নিয়ে আলোচনা করি আমরা। আমরা আসলে এর মাঝে ভেবেছিলাম একদিন বিক্রমকে আমাদের বাড়িতে ডাকবো। তা কুমু, তুমি যখন এসেই গেছো, তখন তুমি এর মাঝে ওকে একদিন এখানে ডেকে নাও না। কিন্তু আমি ডাকলে সে কি আর আসবে বড় বৌদি? জানি না, মনে তো হয় যে সব সময় ওর কাছে কাছে থাকি, কিন্তু আমার সাহসে কুলোয় না। তুমি আমায় কি বলবে বলছিলে মেজ বৌদি? কুমু, তুমি কিন্তু হাজার হোক বিক্রমের মা। দেখো, এতদিন তোমার সাথে ছেলের দেখা হয়নি, সেটা একরকম ছিল, কিন্তু এখন যখন দেখা হয়েই গেছে, তখন কিন্তু আর এসব কথা খাটে না, তাই না? এখন থেকে তোমার ছেলের ভালো মন্দ সব কিছুর দায় কিন্তু তোমার, মানে তোমাদের। মানে কি বলছো? দেখো, আমি বলছিলাম কি, মানে বিক্রম ওই মেয়েটাকে, মানে কমলিকাকে কতদিনই বা চেনে বলো? মানে বিক্রম নিজেই তো অল্প কয়েকদিন হলো এদেশে এসেছে। হ্যাঁ, কিন্তু এখন এসব কথার কি মানে?
আসলে মেজদি ভাই বলতে চাইছে যে ও তো এখন তোমাদের ছেলের বউ হতে চলেছে, তাই আর কি ওর সম্পর্কে তোমরা একটু ভালো করে খবর টবর নিয়ে নাও। কিন্তু আমি যা বুঝলাম মানে আমাদের খবর নেওয়া বা না নেওয়ার উপর তো তেমন কিছু ডিপেন্ড করছে বলে মনে হচ্ছে না। মানে আমাদের কাজ তো বেসিক্যালি দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়ে দেওয়া। সেই জন্যই তো বলছি ঠাকুর জামাই, আমাদেরই যখন দাঁড়িয়ে বিয়েটা দিতে হবে তখন ভালো মন্দ সব কিছু দেখে নেওয়ার দায়টাও তো আমাদেরই থেকে যায়, তাই না? মেজো বৌদি, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। দেখো ভাই কুমু, বিক্রম এক জীবনে বহুবার অনেক কষ্ট পেয়েছে, বাকি জীবনে যেন আর কোনো কষ্ট ওকে না পেতে হয়, সেই জন্যই একটু সাবধানতা নেওয়া, এই আর কি। না সেসব ঠিক আছে, কিন্তু দেখুন মেয়েটি বিক্রমের সন্তান ক্যারি করছে, মানে এখন তো আর ভালো মন্দ সাবধান অসাবধান এসব নিয়ে কোনো কথা বলার কোনো মানেই হয় না, তাই না? আর তাছাড়া আমরা তো মেয়েটির সঙ্গে কথা বললাম, ইনফ্যাক্ট মানে আমি তো খুব ইমপ্রেসড। আমার তো মনে হলো যে মেয়েটি সোজা কথা খুব সোজাভাবে স্পষ্টভাবে বলতে পারে। দেখো ঠাকুরজি, এই মেয়েটি তো একদিন আমাদের বাড়ির বউ ছিল, তাই ও ঠিক কেমন মেয়ে সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। এই কথা বলছি না যে ও মেয়ে খারাপ, কিন্তু তবুও তোমার ভালো করে জানাটা দরকার ও কেমন। না, পরে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় তার জন্য আমার মনে হয় সমস্ত ঘটনাটা জেনে রাখাটা দরকার। অর্চির সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর কমলিকার অন্য আরেকজনের সঙ্গে মানে আরেকবার বিয়ে হয়। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মেজো বৌমা, যে এই সমস্ত কথাবার্তা তোমাদের বলার হঠাৎ প্রয়োজন হয়ে পড়লো কেন? যদি সত্যি সত্যি বলার হয় বিক্রম তাদের বাবা মাকে বলবে। না কেন জানি না, আমাদের মনে হয়েছে যে ও যে সবসময় বলছে যে বিক্রমের সন্তান ওর গর্ভে, সেটা ঠিক নাও হতে পারে। মানে বর্ণা, আচ্ছা তোমার এসব কথা বলার কি দরকার বলো তো? হ্যাঁ, তোমার কি দরকার বলো আমাকে, কি দরকার? শোনো, ওই মেয়ে যদি আমাদের এই বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা করতে চেয়ে আমাদের সকলকে অস্বস্তির মধ্যে ফেলতে না চাইতো, তাহলে এত কথা আমরা বলতাম না আমরা। আর কি বলেছি বলো তো, কি বলেছি? কুমু তো সারাটা জীবন সমস্যা ভোগ করলো তার এই বাচ্চা নিয়ে, করেনি? আমরা চেয়েছি কুমুর ছেলেকেও যেন ভবিষ্যতে এমন কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। সত্যি কথা, কত ভালো ছেলে বলো তো বিক্রম, কত ভালো ছেলে, বাচ্চা ছেলে, মিষ্টি ছেলে, ওর জন্য কত ভালো ভালো পাত্রী পাওয়া যেত। তা না, শুধু যাকে অন্ততপক্ষে এই যে বাচ্চাটা, এটা যে ওই ধ্রুব সেনের মানে ওর আগের স্বামীর নয়, এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে নেওয়া দরকার, সেটাই আমার কথা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।